আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতকে অনুসরণ করে তিনটি বস্তু, তার দুইটি ফিরে আসে, একটি তার সাথে থাকে। আল্লাহর নবী বলেন, আমি আপনি আমরা যখন মরে যাব, নারী হোক আর পুরুষ হোক, ধনী হোক আর গরিব হোক, যে কেউ হোক, যখন আমরা মারা যাই, আল্লাহর নবী বলেন এই মাইয়াতকে অনুসরণ করে মাইয়াতের সাথে কবরে যায় তিনটি বস্তু, তার দুইটি ফিরে আসে, একটি তার সাথে থাকে। যেই তিনটি বস্তু যায়, এক তার মাল, দুই তার পরিবার, তিন তার আমল। আল্লাহর নবী বলেন এই তিনটি বস্তুর দুইটি ফিরে আসে। ফিরে আসা দুটি বস্তুর প্রথমটি হলো তার সম্পদ, প্রথমটা হলো তার পরিবার। আপনি একটু খেয়াল করুন, জীবনের ঝুঁকি নিয়ে যাকে ভালোবাসতেন, প্রাইমারিতে যখন পড়তেন তখন থেকে একে অপরকে ভালোবাসতেন, প্রাইমারি জীবন কাটালেন, হাই স্কুল জীবন উঠলেন, হাই স্কুল জীবন পার করে কলেজ জীবনে উঠলেন, কলেজ জীবন পার করে ইউনিভার্সিটিতে গেলেন, একে অপরকে এতটাই ভালোবাসেন, কেউ বিবাহ হতে চান না। আপনাদের চেয়ে ছোট যারা বিবাহ করে সংসার করে তারা, আপনাদের চাইতে ছোট যারা বিবাহ করে সংসার করে তারা, দুই পরিবারে এক পর্যায়ে জানাজানি হলো, একে অপরকে ভালোবাসেন, কিন্তু কোনো পরিবার আপনাদের সম্পর্ক মেনে নিতে চাচ্ছেন না। তখন আপনি শেষ সম্বল একটা হুমকি দিলেন, যদি আমাদের সম্পর্ককে মেনে নেওয়া না হয় তাহলে আমরা আত্মহত্যা করে দুজনায় জীবন দিয়ে দেব। আপনাদের বাঁচানোর তাকিদে, বাঁচানোর জন্যই দুই পরিবার সম্পর্কটাকে মেনে নিল। আপনার দাম্পত্য জীবন চলছে 20, 30, 40, 50 বছর ধরে, 60, 70, 80 বছর আপনার বিবাহিত জীবন আপনাকে বুঝাতে পারেনি। আদম সন্তান 80 বছর ধরে যেই বিছানায়, যেই ঘরে, একই খাটে, একই বালিশে স্বামী স্ত্রী শুয়ে থাকলেন, কত কথা বললেন, আমোদ প্রমোদ করলেন, আজকে সকালে মরে দেখেন দুপুরে কাফন দাফন হবে, আর সন্ধ্যাতেই এই বউ বলবে, কোন বউ যাকে জীবনের হুমকি দিয়ে আত্মহত্যার নাম করে বিবাহ করেছিলেন, 80 বছর ধরে একই বালিশ একই বিছানায় ছিলেন, ও আপনাকে বলছে সকালবেলাতে মরলেন, দুপুরে মাটি দেওয়া হলো, আর সন্ধ্যাতেই বলছে এই ঘরে থাকতে কেমন যেন ভয় ভয় হচ্ছে। বোঝাতে পারিনি 80 বছর ধরে যাকে নিয়ে সংসার করলেন, যেই ঘরে, যেই খাটে, যেই বিছানায়, অথচ আজকে আপনি মরে একদিনও পার হয়নি, শুধু সকালে মরেছেন, দুপুরে মাটি হয়েছে, সন্ধ্যাতে বলছে ওই ঘরে থাকতে কেমন যেন ভয় ভয় হচ্ছে, অথচ ছিলেন 80 বছর ধরে। আল্লাহর নবী বলেন মাইয়াতকে অনুসরণ করা তিনটি বস্তুর দুইটি ফিরে আসে, তার প্রথমটি, তার ফিরে আসা দুইটির প্রথমটি হলো তার পরিবার। জীবনের ঝুঁকি নিয়ে এত কিছু করলেন, অথচ কবরে কেউ সাথে থাকবে না। দুই, আল্লাহর নবী বলেন আমরা যখন ইনকাম ছুড়ছে না, আমি হালাল দেখি না, হারাম দেখি না, বৈধ অবৈধ বাস বিচার করি না, যে কোনো মূল্যে উপার্জন হলেই হলো। আপনি আমি সম্পদের পাহাড় গড়ে তুলি, আপনি আমি মরে দেখুন, যখনই মরবেন, ধনী হলে একটু দামি কাফনের কাপড়, গরিব হলে একটু সস্তা কাফনের কাপড়, তাছাড়া কোনো সম্পদ কবরে যাবে না। আল্লাহর নবী বলেন সম্পদ ফিরে আসে, তার পরিবার ফিরে আসে। তিনি বলেন সাথে যেটা থাকবে সেটা হলো আমার আপনার আমল। আমল যদি ভালো হয় ডান হাতে প্রাপ্তির পর জান্নাতে যাওয়া সম্ভব, আমল যদি খারাপ হয় বাম হাতে প্রাপ্তির পরে জাহান্নামে যেতে হবে। অতএব মৃত্যুর পূর্বে জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন সারা পৃথিবীর ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত তিনি পেশ করছেন। মহান আল্লাহ বলেন আমি সারা পৃথিবীর ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত পেশ করছি। যখন ফেরাউনি আযাব থেকে
ফেরাউনি গজব থেকে, ফেরাউনি নির্যাতন থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন, তখন তিনি প্রার্থনা করে কাতর কণ্ঠে, বিনীত কণ্ঠে বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমি আমার মৃত্যুর পরে জান্নাতে কোথায় থাকবো? আমার থাকার জায়গা জান্নাতের কোন জায়গাতে হবে এটা না দেখানো পর্যন্ত তুমি আমার মৃত্যু দিও না। আল্লাহ, তুমি আমাকে ফেরাউন এবং তার দলবলের কষ্টদায়ক আযাব থেকে, কষ্টদায়ক নির্যাতন থেকে আমাকে নিষ্কৃতি দাও। সম্মানিত উপস্থিতি, একমাত্র মহিলা সারা পৃথিবীর মধ্যে আসিয়া আলাইহিস সালাম, যাকে আল্লাহ মৃত্যুর পূর্বে জান্নাতে কোথায় থাকবেন তার বাসস্থান দেখিয়ে তার জানকে কব্জ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ বলেন, কেননা সে ছিল আল্লাহর বিধানের অনুগত। সম্মানিত উপস্থিতি, এরপরে মহান আল্লাহ বলেন, আমি পৃথিবীর ইমানদারদের জন্য আরেকজন নারীর দৃষ্টান্ত তুলে ধরছি। তিনি হলেন ঈসার মা মারিয়াম। আমি তার ভিতরে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম, আর সে সবর অবলম্বন করেছিল আমার বিধানের প্রতি, আমার নির্ধারিত তাকদীরের প্রতি। সে ছিল আনুগত্যশীলদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামালা মিনার রিজালে কাসিরু ওয়া লাম ইয়াকমুল মিনান নিসাই। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে ইমানদার পুরুষের সংখ্যা অনেক, নারীর সংখ্যা কম। মনে রাখবেন, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে ইমানদার পুরুষের সংখ্যা বেশি, নারীর সংখ্যা কম। নারী ইমানদারের সংখ্যা কম, পুরুষ ইমানদারের সংখ্যা বেশি। আল্লাহর নবী বলেন, অনেক পুরুষ ইমানদার হতে পেরেছে, নারীদের অধিকাংশ হতে পারেনি। দুইজন নারী ছাড়া পরিপূর্ণ ইমানদার নেই সারা পৃথিবীতে। দুইজন নারী ছাড়া পৃথিবীতে পরিপূর্ণ ইমানদার আর নেই। এক, তিনি বলছেন ঈসার মা মারিয়াম। দুই, ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী আসিয়া, ঈসার মা মারিয়াম, এই দুইজন নারী ছাড়া আর কোন নারী পরিপূর্ণ ইমানদার নন। সম্মানিত উপস্থিতি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসবুকা মিন নিসাইল আলামিনা মারইয়াম বিনতু ইমরান। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীতে যত মহিলা আছে সব মহিলাদের জন্য চারজন নারীর দৃষ্টান্ত জানলে যথেষ্ট হবে, আর কোন মানুষের জীবনের জানার প্রয়োজন হবে না। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবীর নারীদের জন্য চারজন মহিলার জীবনে জানলেই যথেষ্ট হবে, আর কারো জীবনী জানার প্রয়োজন হবে না। এক, ঈসার মা মারিয়াম। দুই, ফেরাউনের স্ত্রী আসিয়া। তিন, খোয়াইলিদের কন্যা খাদিজা। চার, মুহাম্মাদের কন্যা ফাতেমা। আল্লাহর নবী বলেন, এই চারজন মহিলার দৃষ্টান্ত জানলেই সারা পৃথিবীর নারীদের জন্য যথেষ্ট হবে। আপনাকে অনুরোধ করতে চাচ্ছিলাম, মা বোন যারা এসেছেন, আপনার স্বামী ও স্বামী হিসেবে খারাপ, তবে আপনাকে বলছিলাম আপনার স্বামী তত খারাপ নন। আসিয়ার স্বামী হিসাবে ফেরাউন যত খারাপ ছিল, আসিয়ার স্বামী হিসাবে ফেরাউন যত খারাপ ছিল, আপনার স্বামী তত খারাপ নন। আর আপনি স্ত্রী হিসেবে তত ভালো নন। ফেরাউনের স্ত্রী হিসেবে আসিয়া তত ভালো স্ত্রী ছিলেন। বোঝাতে পারিনি? আপনার আক্ষেপ, আপনার আক্রোশ, আপনার আবেগ, তার সাথে আমি একমত। আপনার বিরোধিতা করতে আসিনি, তবে অনুরোধ করতে এসেছি। এত বড় দুরাচার, স্বৈরাচার, লম্পট দুরাচারী ফেরাউনের সাথে সংসার করে স্বামী হিসেবে যা পাবার সব অধিকার দেওয়ার পরে আসিয়া যদি জান্নাতে যেতে পারেন, মা বোন, আপনি কি জান্নাতে যেতে পারেন না? বিনীত অনুরোধ, স্বামী হিসেবে আপনাকে অনুরোধ করছি, আপনি একটু সংবরণশীল হন। স্ত্রী হিসেবে আপনাকে বলছি, আপনিও আসিয়ার গুণে গুণান্বিত হন।
আপনাকে বলছিলাম আপনি আপনার ভাইয়ের সাথে পারেন না, আমি তার সাথে একমত। আপনি বলতে না বলতেই বলছেন না তার সাথে পেরে উঠি না। আমি বলি একটা, ও বলে দুইটা। আমি বলি ডান দিকে যাও, ও বাম দিকে যায়। ভাই হিসেবে আমি তার প্রতি নাখোশ। জিনা দোয়া করা ছাড়বেন না, ভাইয়ের হেদায়েতের জন্য দোয়া করুন। বিকল্প কোনো পথ নেই। আপনার ভাই তত খারাপ নয়। আদমের ছেলে কাবিল যত খারাপ ছিল, ভাই হিসেবে আপনি তত ভালো নন তার ছেলে হাবিল যত ভালো ছিল। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছিলাম বাপ বৃদ্ধ হয়ে গেছে, সালাত আদায় করে না। আজকে উচিত ছিল বাপই তার ছেলেকে পিটাবে সালাত আদায় না করলে। পাল্টা ছেলেই বলছে বাপকে সালাত আদায় করার জন্য, বাপ করছে না। আপনি দুঃখ পাবেন না, আপনি তার জন্য বদদোয়া করবেন না। আপনি তত ভালো নন। বাপ হিসেবে আপনার নবী আদম আলাইহিস সালাম যত ভালো ছিলেন, আর ছেলে হিসেবে যত খারাপ ছিল কাবিল, আপনি তত খারাপ নন। ছেলে হিসেবে আপনার ছেলে কাবিলের মতো নয়, আর বাপ হিসেবেও আপনি আদমের মতো নন। অতএব উভয়ের জন্য দোয়া করুন। আপনাকে বলছিলাম বাপ হিসেবে আপনার বাপ তত খারাপ নন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ আজর যত খারাপ ছিলেন, আর আপনি তত ভালো নন যত ভালো ইব্রাহিম নবী ছিলেন। বোঝাতে পারিনি? অতএব যাবতীয় হঠকারিতার পথ পরিহার করুন, যাবতীয় জেদের পথ পরিহার করুন। উভয়ের প্রতি সহানুভূতিশীলহীন নেকি এবং পুণ্যের কাজে পরস্পরকে সহযোগিতা করুন। অন্যায় কাজ থেকে বিরত থাকুন, সহযোগিতা করা থেকেও বিরত থাকার চেষ্টা করুন।